নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে উম, যে প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে না একটা বিরাট বড় নোংরামি, একটা বিরাট বড় কন্ট্রোভার্সি চলছে চারিদিকে। এবং সেটা কারা করছে সেই মুহূর্তে তো আমি খুব একটা জানি না, তবে এটুকু দেখলাম যে প্রসেনজিৎ চ্যাটার্জি নিয়ে শুরু হয়েছে একটা কন্ট্রোভার্সি। কী সেই কন্ট্রোভার্সিতে বলা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি দেব শুভশ্রী জুটিকে পছন্দ করে না। সে চায় না যে দেব শুভশ্রী জুটি আর আসুক। এটা কেন বলছি? এটা আমি বলছি না, এটা বলছে কিছু 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 মানুষজন। সেগুলোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখুন, বিষয়টা হচ্ছে একটা একজন কিছু মিডিয়া কিছুদিন আগে একটা ইন্টারভিউ হয়েছিল, সেখানে দেব, প্রসেনজিৎ, সৃজিত মুখার্জি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এবং সেখানে প্রসেনজিৎ চ্যাটার্জিকে একটা প্রশ্ন করা হয় যে অনেক দিন পর দেব এবং শুভশ্রী এই যে ছুটিটা আসছে, এটা নিয়ে তুমি কি বলতে চাও? তো প্রসেনজিৎ চ্যাটার্জি বলেন যে দেব শুভশ্রী অনেকদিন পর আসছে, এটা দেখে খুবই ভালো লাগছে এবং এই জুটিটা আবারও বারবার আসুক এবং এই ধরনের জুটি আসার খুব প্রয়োজন রয়েছে। কারণ একটা জুটি ছবি বক্স অফিসে কী সফলতা আনতে পারে সেটা কিন্তু ধূমকেতুর অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেখলে আমরা বুঝতে পারব। তো এরকম কিছু তিনি বলেছেন এবং তার পরবর্তীতে তাকে আবারও প্রশ্ন করায় যে আপনি কি দেব শুভশ্রী জুটিকে চান, আবার বারবার সিনেমা করুক, এরকম কিছু চান? তখন প্রসেনজিৎ যেহেতু উত্তরটা দিয়ে দিয়েছেন, তো সেই কারণে প্রসেনজিৎ চ্যাটার্জি সেই সময় কোনো রকম কোনো কথা না বলে সোজা গাড়িতে উঠে পড়লে। তারপর তাকে নিয়ে হেডলাইন লেখা হয় যে প্রসেনজিৎ নাকি দেব শুভশ্রী এই জুটিটাকে একদমই পছন্দ করেন না, সে চায় না যে দেব শুভশ্রী জুটিটা আসুক। আর এবার বিষয় হচ্ছে, আমি একটা জিনিস বুঝে পাচ্ছি না যে প্রসেনজিৎ চ্যাটার্জি এসব ভাবনা চিন্তা করার কি? আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি হচ্ছে বাংলার ইন্ডাস্ট্রি। আজকে মানুক কেউ না মানুক, প্রসেনজিৎ চ্যাটার্জির সেই দমটা রয়েছে। আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি সঙ্গে রচনা ব্যানার্জির কেমিস্ট্রি বলি, প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে ঋতুপর্ণার কেমিস্ট্রি, দেবশ্রী রায় বলি, শতাব্দী রায় বলি, আরও বেশ কিছু নায়ক নায়িকা রয়েছে। তাদের সাথে প্রসেনজিতের কেমিস্ট্রি এমন বড় একটা আইকনিক জুটি। তো সেই সমস্ত জুটি বাদ দিয়ে আপনি যদি দেব শুভশ্রী কয়েকদিন সুপার ডুপার হিট হয়েছে বলে আপনি এমনভাবে তোয়াক্কা করছেন যে এই জুটিটার মতো হয়তো কোনোদিন বাংলাতে কোনো জুটি তৈরিই হয়নি। এবং সবথেকে বড় কথা হচ্ছে এটাই যে দেব শুভশ্রীকে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি এক মুহূর্তের জন্য কোনো কিছু বলেনি বা ছোটো করেনি, তাকে সবসময় সম্মানই করে গেছে। কিন্তু শুধুমাত্র প্রসেনজিতের চলে যাওয়াটাকে এরমভাবে তারা লিখছে এবং এমনভাবে তারা কটাক্ষর মাধ্যমে বলছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি নাকি দেব শুভশ্রীকে দেখতে পারে না, সহ্য করতে পারে না। তো এই জিনিসগুলো প্রচণ্ড বেশি নোংরামি হচ্ছে। তো আমি আশা করবো এই জিনিসগুলো আর পরবর্তীতে হবে না। তোমাদের কি বিষয়ে মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী।